দাঁড়া থাকেন। ঘটনাটি নাটোরের সিংড়া উপজেলার নলবাতা গ্রামের। গোপন সূত্রে খবর পেয়ে নকল বই ছাপানোর আস্তানা হিসেবে টার্গেট করে হানা দেয় যৌথ বাহিনী। জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর দেওয়া তথ্যের ভিত্তিতে খনিকালয় নামের এক বাড়িতে অভিযান চালানো হয়। আর সেখানেই মেলে নকল বই ছাপানোর এই কারখানার সন্ধান, যেখানে তৈরি হচ্ছিল জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বিপুল পরিমাণ নকল পাঠ্য বই। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সর্দার। জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এর গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই যে এই নলবাতা হাই স্কুলের পাশে একটা বিল্ডিংয়ে NCTV কর্তৃক প্রকাশিত বই নকল করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা আসলে এখানে দেখতে পাই যে হ্যাঁ, বাস্তবতা প্রাথমিকভাবে মনে হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত বইয়ের নকল হচ্ছে। সে ভিত্তিতে আমরা এই বিল্ডিংটার ভিতরে প্রবেশ করি এবং প্রবেশ করে দেখতে পাই এখানে তৈরি করা হচ্ছে বই অনুমোদনবিহীন। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না প্রেস মালিক আব্দুল হালিম। বর্তমানে প্রেসটি সিলগালা করা হয়েছে, তদন্ত চলছে এবং বই তৈরির বৈধতা প্রমাণ করতে না পারলে প্রেস মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে যিনি তৈরি করছেন তাকে আমরা ফোন করেছি, ঘটনাস্থলে তাকে পাইনি। তাকে ওভার ফোনে কথা বলে তিনি বলেছেন যে তার পারমিশন রয়েছে। আমরা তাকে বলেছি যে আপনার সরকার কর্তৃক প্রদত্ত কী পারমিশন রয়েছে আমাদেরকে দেখান, আদারওয়াইজ আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যিনি এই প্রিন্টের বা প্রেসের মালিক তিনি উপস্থিত হননি, বাড়ির মালিককে আমরা পেয়েছি। বাড়ির মালিক বলেছেন যে তিনি শুধু বাড়িটা ভাড়া দিয়েছেন, কিন্তু এই বাড়ির ভিতরে কী কাজ হয় এটা সম্পর্কে তার ধারণা নাই। তিনি শুধু শুনেছেন যে এখানে বই ছাপানো হয়। ধন্যবাদ স্যার। এই জায়গাটা আপাতত কি এটা চলমান থাকবে কার্যক্রম? এই যে কার্যক্রম চলছিল সেটাকে আমরা স্থগিত করেছি এবং পরবর্তীতে কাগজপত্র যাচাই অন্তে যদি মনে হয় যে হ্যাঁ সরকার কর্তৃক তাকে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়েছে, সেই অনুমতি যাচাই অন্তে ব্যবস্থা না হবে। এই অভিযানে কোনো ব্যক্তিকে আটক করা না গেলেও নকল বই তৈরির চক্রের বড় একটি অংশ থামাতে সক্ষম হয়েছে প্রশাসন। উদ্ধারকৃত নকল বইগুলো সংরক্ষণ প্রক্রিয়া চলমান। এছাড়া ভবিষ্যতে এমন অভিযান চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।